প্রাচ্যের ড্যান্ডিখ্যাত শিল্পনগরী নারায়ণগঞ্জ নাগরিকদের সঠিক সেবা প্রদানে রয়েছে নানা প্রতিবন্ধকতা। শহরে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা এবং ফুটপাত ও সড়কে রয়েছে হকারদের দখলে। এতে অপরিকল্পিত শহরে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ শহর। রোমান চৌধুরীর তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণ্য মুস্তাফিজ। নারায়ণগঞ্জ শহরের মোড়ে মোড়ে রয়েছে 10 থেকে 12টি অবৈধ যানবাহনের স্ট্যান্ড। ফুটপাত ও সড়ক রয়েছে হকারদের দখলে। যত্রতত্র ময়লা ও আবর্জনার স্তূপ। সব মিলিয়ে প্রাচ্যের ড্যান্ডিখ্যাত শিল্পনগরী নারায়ণগঞ্জ দিন দিন বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়ছে। এতে নাগরিকদের পদে পদে হয়রানি সহ নানা অস্বস্তিতে ভুগতে হচ্ছে। তো পরিমাণে যে হকার বসে থাকে, আমরা জনগণ হাঁটতে পারি না। দেখা গেছে আবার পার্কিংয়ের যে সমস্যা, এগুলি বড় বড় বিল্ডিং করছে ঠিক আছে, কিন্তু তার পার্কিং না থাকার কারণে ওই গাড়িগুলো তার রাস্তার মধ্যে রাখে। এত জনগণ কী করতেছে, ওই লেক থুয়ার রাস্তা নেমে হাঁটতে হইতেছে। এই ময়লা ভাগার পরিণত এগুলো আমরা চাই যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যদি এটা একটা সুরাহা হয়, তাহলে আমরা নারায়ণগঞ্জবাসী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। বিশৃঙ্খল নগরের পরিণত হয়ে গেছে নারায়ণগঞ্জ শহর। আমরা চাই যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার একটা ব্যবস্থা নেয়, নারায়ণগঞ্জকে একটি সুন্দর সুষ্ঠু একদম পরিকল্পিত শহর কীভাবে করতে পারে, এই জন্য তারা যাতে দ্রুত পদক্ষেপ নেয়। অপরিকল্পিত নগরায়ন ও অনিয়মের নগরীতে পরিণত হওয়া এই শহরকে বসবাসযোগ্য করে তুলতে নানান পরামর্শ দিলেন এই নগর পরিকল্পনাবিদ। মহাপরিকল্পনার মাধ্যমে আমরা আসলে আগামীতে কোন জায়গাগুলোতে সড়ক করা যেতে পারে বা অন্য অন্য বহুমাত্রিক পরিবহনের ক্ষেত্রে কি কি পরিবর্তন আনা যেতে পারে, ওয়াটার ট্রান্সপোর্ট, রোড ট্রান্সপোর্ট, রেল ট্রান্সপোর্ট কী হবে, সেই বিষয়গুলো এই মহাপরিকল্পনায় চলে আসবে এবং পাশাপাশি ব্যবস্থাপনাটা কী হবে সেই একটা সার্বিক গাইডলাইন আমরা পাবো এই মহাপরিকল্পনার মাধ্যমে, যেটি আগামী 20 বছরের জন্য। অচিরেই প্রতিবন্ধকতা দূর করে নাগরিক সেবা নিশ্চিত করা হবে বলে আশা নগরবাসীর। লাবণ্য মুস্তাফিজ, এশিয়ান টেলিভিশন।